চুরি হয়ে ভালোই হয়েছে। কিছু মন্দ কাজের পিছনে ভালো কাজ লুকিয়ে থাকে। বাচ্চারা কান্নাকাটি করলে আমি ঠিকভাবে কাজ করতে পারি না, আমি কাজে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারি না, সেই কাজটা আমার ভুল হয়ে যাবে বা আমি করতে পারবো না, এরকম অবস্থা হয়। মেয়ে মানুষের জীবনে কষ্টের শেষ নেই, ওদের জীবনে অনেক কষ্ট, বিশেষ করে যারা একাধিক বাচ্চার মা, তাদের জীবনে বেশি কষ্ট। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। না না না, যাদের পাশে কেউ থাকে, মা, বোন বা অন্য কেউ, তাদের কষ্টটা একটু কম হয়, কিন্তু যাদের পাশে কেউ থাকে না, তাদের কষ্ট অনেক 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 বেশি হয়। তোমরা যারা আমার আগের হালুয়া বানানোর ভিডিওটি দেখেছো, তারা তো জানো যে আমি চিনি কতটা কম দিয়েছি। আসলে বিশেষ কোনো দিনগুলো ছাড়া না ভালো মন্দ খাবার রান্না করা হয় না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে পবিত্র শবে বরাত, এখন সন্ধ্যা 7টা বাজে। সকিনাকে দিয়ে চালের আটা রুটি বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি বানিয়ে নিব, পরে ভাবলাম এত কাজ করে রুটি বানানো সম্ভব নয়। কালকে বিকালবেলা 2 পদের হালুয়া রান্না করেছিলাম, আজকে বিকালবেলা গাজরের হালুয়া রান্না করলাম, আর এখন ডিমের হালুয়া রান্না করতেছি। রুটি বানাবো কখন? গরুর মাংস বের করে রেখেছি, ওটা এখনও চুলায় বসায়নি। থালা বাসন সবগুলো আধা রয়ে গিয়েছিল। সকিনা না আসলে আমার যে কী হতো আল্লাহ জানে। ও আসার পরে সবার আগে থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে, তারপরে মাংসগুলো কেটে দিয়েছে, এরপরে এখন রুটি বানাচ্ছে এবং সেঁকতেছে। ও আসার পরে ওকে বললাম, সকিনা আজকে আমাকে একটু সময় দাও, আমার অনেক কাজ, আমি একা করতে পারবো না। এমনিতে কোনো সমস্যায় পড়লে বা কাজ বেশি থাকলে ও করে দেয়, না করে না। প্রতিদিন ওকে দিয়ে বেশি কাজ করাই না, যেহেতু ওকে দিয়ে আমি এক কাজ করাই, তাই আমি ওকে সেভাবেই কাজ করাই। বিশেষ বিশেষ দিনগুলো আসলে ও একটু বেশিই কাজ করে দেয়। তারপরে রমজান মাস আসলে সে পুরো মাস আমাকে হেল্প করে, যার কারণে ওকে ঈদে বকশিস দেই, আর পারলে কিছু কাপড়ও কিনে দেই। সমস্যা একটাই, দেরি করে আসে আর মাঝে মধ্যে মিস দেয়। তবে যেহেতু এক কাজ করে তাই কোনো সমস্যা হয় না। ও যেদিন মিস দেয় তার পরের দিন সে 2 কাজ করে দেয়, এই জন্য আর কোনো সমস্যা হয় না। পাশের চুলায় ডিমের হালুয়া তৈরি করতেছি, সুযোগ পেলে রুটিগুলো সেঁকে দিচ্ছি। ওকে একটু কাজে হেল্প করতেছি, কারণ রুটি অনেকগুলো বানাতে হচ্ছে। 1 কেজি চালেরগুলো নিয়ে এসেছিলাম না, সেগুলো সব বানাতে দিয়েছি। ওকে বলেছিলাম কিছু আটা মিক্স করে নিতে, ও মিক্স করেনি, হয়তোবা ওর মনে ছিল না, কিন্তু আটা মিক্স করলে আজকে খবরই হয়ে যেত, কারণ এগুলো করতে অনেক সময় লেগে গিয়েছে। আমি তো ভয় পেয়েছিলাম বাবুরাবু আসার আগে যাতে সব কমপ্লিট হয়ে যায়, নাহলে তো খবরই হয়ে গিয়েছিল। শবে বরাত আসার 2 দিন আগেই হালুয়াগুলো বানিয়ে নিলে অনেক ভালো হতো, কারণ হালুয়া বানাতে অনেক সময় লেগে যায়। প্রতিবারই এরকম হয়, হালুয়া বানাতে গেলে আমার সময় অনেক চলে যায়, তারপরও বানাই, কিন্তু আগে বানাই না। এবার তো সময় কমই গিয়েছে, গতবার তো অনেক সময় লেগে গিয়েছিল, কারণ তখন আমার মোবাইল ছিল না। বাবুরাবুর মোবাইল দিয়ে কোনো রকমে চলছিলাম, ওই মোবাইল দিয়ে ভিডিও করা যেত না। যে মোবাইলটা বাবুরাবু ইউজ করতো ওই মোবাইল দিয়েই আমি ভিডিও করতাম, তাও অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম। প্রথম বাবুরাবু আমাকে মোবাইল দিয়েছিল ভিডিও করতে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে উনি আর আমাকে মোবাইল দিতে চায়নি। পরে অবশ্য আমার আগে মোবাইলটা ঠিক করে নিয়ে এসেছিল, কিন্তু সেটা পরে চুরি হয়ে গিয়েছিল। চুরি হয়ে ভালোই হয়েছে, কিছু মন্দ কাজের পিছনে ভালো কাজ লুকিয়ে থাকে। ওই মোবাইলটা চুরি না হলে এই সুন্দর মোবাইলটা আমি কিনতাম না বা কেনা হতো না। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। ওই মোবাইলটার প্রতি আমার একটা ভালোবাসা জমে গিয়েছিল, তাছাড়া বহুদিন ধরে ইউজ করতেছি তো, তাই মায়া ছাড়তে পারিনি। নতুন মোবাইল কিনতে গেলে তো অনেক খরচ, অনেক দাম, এসব কথা চিন্তা করে আমি ওই মোবাইলটা কোনো রকমে ভিডিও চালিয়ে নিয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা ছিল আমি একটা ভালো মোবাইল কিনবো, চ্যানেলের জন্য ভালোভাবে কাজ করব, এই কারণে হয়তোবা ওই মোবাইলটা আমার চুরি হয়ে গিয়েছিল। ইলেকট্রিক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ গ্যাসের চুলা খালি নেই। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাকে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে,
তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারতেছি না, কারণ যত বেশি তাড়াতাড়ি করি তত বেশি দেরি হয়ে যাচ্ছিল। কাজের মাঝখানে বারবার সাউদা কান্নাকাটি করছিল, ওর সাথে জুনানাও কান্নাকাটি করছিল। আমি যে কি করব, আমার মাথা তখন পুরো হ্যাং হয়ে গিয়েছিল। একে তো চুলায় ডিমের হালুয়া বসিয়ে দিয়েছি, বারবার না দিতে হচ্ছে। অন্যদিকে জুনাইনা কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। মাঝখানে ভেবেছিলাম চুলাটা নিভিয়ে বাবুকে দুধ খাইয়ে আসবো। সকিনা বলল, এখন যদি এই চুলাটা নিভান তাহলে ডিমগুলো অবস্থা আর খারাপ হয়ে যাবে। তাই বাধ্য হয়েই কাজগুলো সেরে নিলাম। সব কাজ সেরে নেওয়ার পরে বাবুকে দুধ খাইয়ে গোসল করে নিলাম। গোসল করে আস্তে আস্তে রাত 11টা বেজে গিয়েছিল। খুব ক্ষুধা পেয়েছিল, ভেবেছিলাম কিছু খেয়ে নেই, তারপর নামাজ পড়ব। তাছাড়া বাবুরাবু চলে আসলে আর খাওয়া হবে না। তাই এখন বসে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকের মাংস তরকারিটা যে কি হয়েছে আসলে আমি বলে বোঝাতে পারবো না। কি সমস্যা হয়েছে আমি জানি না। মশলাপাতি সব দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, কিন্তু মাংসগুলো রান্না করার পরে দেখলাম যে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশেনি, মানে কেমন জানি ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল। তাছাড়া আমি প্রচুর তেল দিয়ে দিয়েছিলাম। সকিনা বলল তেল আরও দেন। আসলে ওই সময়টা মাথাটা এতটা হ্যাং হয়েছিল যে কতটুকু তেল দিব সেটাই বুঝতে পারিনি। আসলে বাচ্চারা কান্নাকাটি করলে আমি ঠিকভাবে কাজ করতে পারি না, আমি কাজে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারি না, সেই কাজটা আমার ভুল হয়ে যাবে বা আমি করতে পারবো না, এরকম অবস্থা হয়। আজকেও তাই হলো। মাংস রান্নাটা একদম ভালো হয়নি। বাবুরাবু আসার পরে যে কত চেঁচামেচি করেছিল কি বলবো। বাবুরাবু চলে এসেছে, আমার আরামে খাওয়া শেষ। আমি এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। জুনানাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছি আর বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, তাহলে বুঝো কী অবস্থা। আর এইদিকে বাবুরাবু বাসায় এসে কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই আসে, আমাকে ইচ্ছা আমাদের বকা করতেছে, কি মাংস রান্না করলাম, এটা কোনো মাংস রান্না হইলো, এটা কি রান্না করলাম, এক্সেট্রা এক্সেট্রা। মানে আমি যে কি একটা প্যারার মধ্যে পড়ে গেছিলাম তখন। পবিত্র একটা দিন, নামাজ পড়ে বাসায় এসেছে, যাই রান্না করেছি ভালো মন্দ খাবে, খাওয়ার পর তারপরে সুন্দরভাবে বলবে যে এটা ভালো হয়নি, আমি এটাকে ঠিক করে নিব। তা না, বাসায় আসার পরেই সে তার চিরাচিরি শুরু করে দিয়েছে। আসলে এটা তার প্রতিদিনের অভ্যাস, সে প্রায় সময় এরকম করে, কিচ্ছু করার নেই। আর যদি দোষ খুঁজে পায় তাহলে তো আর রক্ষা নেই। আজকেও তাই হয়েছে। এখন 1:30 বাজে, মশারি টাঙিয়ে বাচ্চাদেরকে নিয়ে শুতে এসেছি। নামাজটা আর পড়া হলো না, কীভাবে পড়বো বলো। একা মানুষ কত দিক দিয়ে সামলায়, কত কিছু করা যায় বলো। বাচ্চাদের টেকা করা, ওদেরকে দেখা, তার উপর আবার বাবুরাবুর ঝামেলা, এসব তো আসেই। এই সব কিছু মিলিয়ে আমি চাইলেও নামাজটা আর পড়তে পারিনি। তাছাড়া ফরজ নামাজটা আগে পড়তে হয়, ফরজ নামাজ না পড়লে তো নফল নামাজের কোনো দাম নেই। 2 রাকাত ফরজ নামাজের বা 4 রাকাত ফরজ নামাজের যে ফজিলত সেটা তো নফল নামাজে পাওয়া যাবে না। তাই আর নামাজটা পড়া হয়নি। খুব খারাপ লেগেছিল আমার, জানো আপুরা। প্রতি বছর আসলেই আমি সর্বত নামাজ পড়ি, সারাত নামাজ পড়ি, একদম পড়তে না পারলেও 8 টাকা 12 টাকা যাই পারি পড়ি, কিন্তু এবারে কিছুই করতে পারিনি। বাবুরাবু যদি চিড়াচিড়ি না করে আমাকে একটু হেল্প করতো তাহলে আমার নামাজটা পড়া হতো। যাই হোক, আসলে আমার কপালটাই খারাপ। সবাই তো আর সব কিছু পায় না, ভাগ্যগুণে এরকম একটা স্বামী পেয়েছি, কি আর করার, মানিয়ে চলতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। ঘুমে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সারাদিন অনেক পরিশ্রম করেছি, একটুও রেস্ট নিতে পারিনি। এখন আমি চোখ মেলতেই পারতেছি না। এদিকে ঘুমাতেও পারছি না, কারণ বাচ্চারা এখনও জেগে আছে, ওরা কান্নাকাটি করতেছে। ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘুমাতে পারবো। মেয়ে মানুষের জীবনে কষ্টের শেষ নেই, ওদের জীবনে অনেক কষ্ট, বিশেষ করে যারা একাধিক বাচ্চার মা, তাদের জীবনে বেশি কষ্ট। ওদেরকে সব কিছু মেনটেন করে চলতে হয়, স্বামী মনে জোগাতে হয়, আবার বাচ্চাদের টেক কেয়ারও করতে হয়। সব দিক দিয়ে সামলাতে গেলে হিমশিম খেতে হয়। যাদের পাশে কেউ থাকে, মা, বোন বা অন্য কেউ, তাদের কষ্টটা একটু কম হয়, কিন্তু যাদের পাশে কেউ থাকে না তাদের কষ্ট অনেক 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 বেশি হয়। যাক, এই বছরে এই দিনটা খারাপ গেল, ইনশাল্লাহ আগামী বছরে এই দিনটা ভালোভাবে পার করব। সব কিছু আগে থেকে তৈরি করে রাখবো, যাতে করে এই দিনে কোনো সমস্যা না হয়। শরবতের দিনে শুধুমাত্র রুটি বানানো আর মাংস রান্না করা, এইটুকু কাজ করলেই চলে। আর বাকি যে হালু বানানোর কাজ, এগুলো শরবতের আগের দিন করে ফেলেই ভালো, তাহলে অনেক বেশি সুবিধা হয়। বিশেষ করে যারা বাচ্চার মা, যারা একা থাকে, ওদের জন্য অনেক বেশি সুবিধা হয়।
এখন সকাল 9টা বাজে। হালুয়াগুলো ফ্রিজ থেকে বের করে সাজিয়ে নিয়েছি। বাবুরাবু অফিস চলে যাবে, তাই সবগুলো হালুয়া আলাদা আলাদা প্লেটে সাজিয়ে নিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তর থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। কালকে রাতে হালুয়া খাওয়ার সময় হয়নি, তাছাড়া গাজর আর ডিমের হালুয়াগুলো পরে বানানো হয়েছে, তাই ওগুলোকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাবুরাবু আসার পরে জোর করে ডিমের হালুয়া নিয়ে খেয়েছে। আমি বাবা না করেছিলাম, এখন খেও না, সকালে খেও, কিছুক্ষণ আগে বানিয়েছি। কিন্তু না, সে আমার কথা শুনলো না, সে জোর করে খেলো। খাওয়ার পরে কি চিল্লি, এটা কোনো হালুয়া হলো? এত মিষ্টি কেন হালুয়া দিছো? ওনার তো সুগার আছে, উনি চিনি কম খায়। আমি তো চিনি কম দিয়েছি। তোমরা যারা আমার আগের হালুয়া বানানোর ভিডিওটি দেখেছো তারা তো জানো যে আমি চিনি কতটা কম দিয়েছি। একটু চিনি তো দেওয়াই লাগে, বাচ্চারা খাবে, আমি খাবো। একদম চিনি ছাড়া তো আর হালুয়া বানানো যায় না, তাই মিডিয়াম চিনি দিয়েছি। মিডিয়ামে থেকে একটু কম দিয়েছি, তাতেও তার সমস্যা। সকালে নাস্তায় হালুয়া দিয়েছি, সে হালুয়া না খেয়ে চলে গিয়েছে। সে আমাকে বলবে না যে সে হালুয়া খাবে না? সে আমাকে কিছুই বলেনি। আমি তাকে বলেছিলাম যে আমি তোমাকে হালুয়া দেই, সে কোনো কিছু বলেনি। সে যদি হালুয়া নাই খাবে সে আমাকে বলতো যে আমাকে রুটি দাও, মাংস দাও। বাসায় রুটি ছিল, মাংস ছিল, কিন্তু সে এসব কিছুই বলেনি। কালকে রাতের বেলা সে চালের আটা রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছে এবং আমাকে বলেছে মাংসটা খুব বাজে হয়েছে। তাই ভাবলাম মাংস না দিয়ে তাকে হালুয়া দেই। সবগুলো হালুয়া তো আর মিষ্টি হয়নি, কিছু কিছু হালুয়া একটু মিষ্টি হয়েছে, আবার কিছু হালুয়া মিষ্টি কম হয়েছে। কিন্তু সে তো সবগুলো হালুয়া টেস্ট করেনি। ডিমের হালুয়া আর বুটের ডালের হালুয়াটা খেয়েই সে বুঝে গিয়েছে যে কতটা মিষ্টি হয়েছে। ডিমের হালুয়া তো একটু মিষ্টি হবে, কারণ ডিম তো এমনিতেই একটু মিষ্টি থাকে। সেই ক্ষেত্রে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে আরও বেশি মিষ্টি লাগে। 12টা ডিমে আমি চিনি দিয়েছি 1 কাপেরও কম, পৌনে 1 কাপ চিনি দিয়েছি। তাহলে তোমরাই বলো আমি কতটা চিনি কম দিয়েছি। আসলে সমস্যা হালুয়াতে না, সমস্যাটা হচ্ছে তার মনে। কারণ আমি যখনই দেখেছি তাকে যে কোনো কিছু রান্না করার আগে আমি যদি বলি যে আজকে আমি এই পদ রান্না করব বা এটা রান্না করব, সে সব সময় হয়তোবা সেটা রান্না করতে না করবে, কিংবা সেটা অন্যভাবে রান্না করতে বলবে। এটা সে করবেই। আমি যেভাবে রান্না করি না কেন, ওই রান্নাটা আসার পরে সে যখন খাবে না তখন তার কাছে ভালো লাগবে না, তখন সে সেটা দোষ খুঁজবে। এই কারণে আমি কখনোই তাকে জিজ্ঞেস করে কোনো কিছু রান্না করি না। কিন্তু এবারে আমি হালুয়া রান্না করার আগে তাকে বলেছিলাম যে আমি হালুয়া রান্না করব। সে আমাকে বারবার না করেছিল, তুমি হালুয়া রান্না করো না, শুধু তো কষ্ট ঝামেলা, দরকার নেই করার। আমি কেন হালুয়া রান্না করলাম, এই কারণে সে আমার সাথে এরকম করেছে। তাকে না বললে সে কখনোই এরকম করতে না। এটা এটা সুজি হালুয়া, খাও, মজা হয়েছে। সুজি হালুয়া, বাচ্চারা হালুয়া খেতে খুব পছন্দ করে। বছরে একটা দিন হালুয়া রান্না করি, সারা বছর ওদেরকে হালুয়া রান্না করে খাওয়াতে পারি না। সেই সুযোগ বা সময় কোনোটাই হয় না। আসলে বিশেষ কোনো দিনগুলো ছাড়া না ভালো মন্দ খাবার রান্না করা হয় না। বিশেষ দিনগুলো রাখা হয়েছে এই কারণে, ওই দিনগুলোতে ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্য। যদি কোনো বিশেষ দিন না থাকতো তাহলে কিন্তু ভালো মন্দ খাবার কখনোই খাওয়া হতো না। বিশেষ দিনগুলোর উছিলায় ভালো মন্দ খাবার খাওয়া হয়। শবে বরাতের সময় আমি সবসময় ভাবি যে শবে বরাতের পরেও হালুয়া বানাবো, কিন্তু তার করা হয় না। ঘুরে ফিরে সেই 1 বছর পরেই বানানো হয়। গত বছরে কিন্তু সেম চিনি দিয়ে সেম রকমের হালুয়া বানিয়েছিলাম, তখন কিন্তু বাবুরাবু খেয়েছিল। বাচ্চাদের হালুয়া খাওয়া দেখে সাওয়াদা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। হালুয়া, এই যে এই যে এই যে নাও নাও নাও, এই যে এই যে ভালো, এই যে তোমার হালুয়া, এই যে তোমার হালুয়া, নাও নাও, খুশি। নাও খাও খাও, বসে বসে নাও, খাও খাও খাও, বসে বসে খাও খাও। আমি আসলে ওদের সাথে ওকে হালুয়া দেইনি, কারণ ও হালুয়া দিলে সব কিছু ভেঙে ফেলবে, ঠিকভাবে খাবে না। এই কারণে চেয়েছিলাম ওকে আলাদা করে খাইয়ে দিব। হালুয়া নিতে গিয়ে হালুয়া ভেঙে গিয়েছে। কেন ভাঙলো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তাকে অনেক বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে খাচ্ছেই না। ওটা কেন ভাঙলো, সে জিদে সে খাচ্ছেই না। বাচ্চা মানুষ কখন কী কারণে রেগে যায় তা বলা মুশকিল। শৌখিনার জন্য কিছু হালুয়া বাক্স করে ভরে রাখতেছি।
বেচারা কালকে অনেক কষ্ট করেছে। ওকে বলেছিলাম আজকে আসার দরকার নেই, আজকে বাসায় রেস্ট নিও, তারপর যদি ভালো লাগে তাহলে এসো। রাতের বেলা সে ঘর মুছতে পারেনি, দেরি হয়ে গিয়েছিল। আমি কোনো রকমে 2টা ঘর মুছে নিয়েছি, এই কারণে আরও বেশি দেরি হয়ে গিয়েছিল। বাবুর আব্বু অবশ্য চিনি কম খায়, তারপরেও উনি 2-1টা হালুয়া খায়, কিন্তু এবছরে সেটা খাইনি। গত বছর আমি ওনাকে কিছু বলিনি, ওনাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ওনার সামনে হালুয়া এনে হাজির করেছিলাম। উনি একটু বকা দিয়েছেন, কিন্তু খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে কয়েক টুকরা খেয়েও নিয়েছেন। কিন্তু এবারে বলে দিয়েই সমস্যা হয়ে গেল। আমি যদি না বলতাম তাহলে এই সমস্যাগুলো হতো না। যাই হোক, আমার একটা শিক্ষা হলো, আর কখনো ওনাকে বলে কিছু রান্না করব না। উনি আসার পর পছন্দ হলে খাবে, না হলে খাবে না। তারপরেও এত প্যারা তো নেওয়া লাগবে না। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।